হ্যালো এভরিওয়ান, দিন দিন বাজেট ফোনের মার্কেট কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। নতুন নতুন বাজেট ফোনগুলো কিন্তু যথেষ্ট ভালো কনফিগারেশনের সাথে লঞ্চ হচ্ছে। তেমনই একটি বাজেট ফোন কিন্তু নিয়ে আসলো Redmi 13C, which can provide a good display, decent performance and satisfied করার মতো ক্যামেরাও। এছাড়া বাজেট হিসেব করলে এক্সপেকটেশনের থেকে ভালো পারফরমেন্সই এটি কিন্তু দিতে পারবে। সো হাউ মাচ ইজ দিস ফোন কস্ট? ফোনটি 12 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে পাওয়া যায় এন্ড ইটস অ্যান আনঅফিশিয়াল ডিভাইস। বাজেটের কথা মাথায় রেখে চলুন দেখে আসা যাক ফোনটির খুঁটিনাটির সকল বিষয়। সো লেটস গেট স্টার্টেড। একটি বাজেট ক্যাটাগরি ফোন হওয়া সত্ত্বেও কিন্তু ডিজাইনে কোনো কম্প্রোমাইজ থাকছে না। সাম কাইন্ড অফ 20,000 টাকার ফোনগুলোকেও কম্পিটিশন দিতে পারবে ডিজাইনের দিক থেকে। And it comes with a popular boxy shape design, যার ব্যাক প্যানেলটি প্লাস্টিক হওয়া সত্ত্বেও অসাধারণ গ্লসি ফিনিশিং রয়েছে। এন্ড বড় বড় দুটি ক্যামেরা হাউসও দেওয়া রয়েছে, যাতে কিনা ট্রিপল ক্যামেরা সাপোর্ট থাকছে। এন্ড ক্যামেরা হাউসের ডিজাইনটি কিছুটা নোট 13 সিরিজের মতোই সিমিলার। ফ্রন্ট সাইডে আসলে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা থাকছে এন্ড বড়সড় একটি ডিসপ্লেও। সো ডিজাইন ওয়াইজ ডেফিনেটলি ইটস এ প্রিমিয়াম ওয়ান। ফোনটিতে প্রয়োজনীয় সকল পোর্টস এন্ড বাটনস থাকছে। 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাব, বাট দেয়ার ইজ নো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আদার সাইজ সিম কার্ড ট্রেতে ডুয়েল সিম প্লাস মাইক্রো এইচডি স্লটও পেয়ে যাব। এছাড়া একটি মোনো স্পিকারের সাপোর্ট থাকছে, যার সাউন্ড কোয়ালিটি কোয়াইট গুড, বাট সাজেশন থাকবে একেবারে ফুল ভলিউমে ইউজ না করার, তাহলে কিছু ডিস্ট্রাকশনে দেখা পাওয়া যেতে পারে। ফোনটির পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে, which is quite fast and accurate according to budget segment। 192 গ্রাম ওয়েট এন্ড 8.1 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটির, যাতে ইন হ্যান্ড ফিলটা ডিসেন্ট থাকবে এন্ড এর এজেস গুলো কিন্তু তেমন প্যারাও দেয় না, যাতে ওয়ান হ্যান্ড ইজিলি ইউজ করা পসিবল। সো বাজেট সেগমেন্ট অনুযায়ী ফোনটির আউটার সাইডটি যথেষ্ট ইমপ্রেসিভ। সো লেটস জাম্প ইনটু দ্য ইনার স্পেসিফিকেশন। ফোনটিতে 6.74 ইঞ্চিসের আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস এর একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। 600 নিটসের হাই ব্রাইটনেস মোডও থাকছে, যাতে ডে লাইট অর ইনডোর কন্ডিশনে ফোনটি ইউজ করতে কোনো প্যারা খাওয়া লাগবে না, বা ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। এছাড়া 260 থাকছে এর পিপিআই ডেনসিটি, which can produce colorful and eye-catching content, and ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট শার্প ডিটেইল। মাল্টিটাস্কিং এ 90 হার্জ ভালোভাবে পুশ করে এন্ড ওভারঅল মিডিয়া কনজাম্পশন এক্সপেরিয়েন্স কোয়াইট গুড। ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া থাকছে, বাট কোন মডেলটি থাকছে সেটি কিন্তু মেনশন করা হয়নি। এছাড়া ডিসপ্লেটির চিন ভেজেল এরিয়াগুলো কিন্তু কিছুটা মোটা, বাট বাজেট সেগমেন্ট অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। কিন্তু ডিসপ্লেটির প্রিমিয়ামনেসে ঘাটতি করে তোলে এর ওয়াটার ড্রপ নচটি। 2023 এর শেষের দিকে এসে কিন্তু ওয়াটার ড্রপ নচ কেউই চায় না, সো এভরি ফোন কোম্পানি শুড নোটিস দ্যাট। এছাড়া ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বাজেট ফোন অনুযায়ী অ্যাকুরেটই আছে। লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স সেকশন। মিডিয়াটেক হেলিও G85 এর একটি চিপসেট থাকছে, যা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। এন্ড এর জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2, which can provide a decent graphic support। ডিভাইসটির আন্তত স্কোর পাওয়া গিয়েছে অ্যারাউন্ড 2,80,000 এর কাছাকাছি। ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, ই ফুটবল টাইপের গেমস গুলো আপনারা ভালো গ্রাফিক্সের সাপোর্টে স্মুথলি খেলতে পারবেন। ল্যাগিং ইস্যু বা ফ্রেম ড্রপ ইস্যু পাওয়া যায়নি। এছাড়া তেমন কোনো হিটিং ইস্যু কিন্তু এখান থেকে দেখা যায়নি। স্মুথ একটি পারফরমেন্স কিন্তু এটি দিতে পারবে। দিস ফোন কামস উইথ এ ডুয়েল ভেরিয়েন্ট, 4GB 64GB ভেরিয়েন্ট এন্ড 6GB 128GB ভেরিয়েন্ট, যা কিনা বর্তমান মার্কেটে 464GB ভেরিয়েন্ট অ্যারাউন্ড 12 থেকে 13,000 টাকার মধ্যে থাকছে, এবং 6GB 128GB ভেরিয়েন্ট 14 থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এন্ড এর র্যাম টাইপ থাকছে LPDDR4X এন্ড রম টাইপ থাকছে eMMC 5.1। সো ব্যাকগ্রাউন্ডে অ্যাপস গুলো যে রান করতে গেলে ভালোভাবে কিন্তু সেটি ম্যানেজ করে নিতে পারবে। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যাতে মেইন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এন্ড একটি অক্সিলারি লেন্স থাকছে। এন্ড ইটস ক্যামেরা কোয়ালিটি কোয়াইট ইমপ্রেসিভ, ডিটেল ছবি ক্যাপচার করতে পারে এন্ড কালার টোন গুলো মোটামুটি ন্যাচারালি রাখে। প্রোটেক্ট সেকশনে ডাইনামিক রেঞ্জটা অ্যাকুরেট রেজাল্টই দিচ্ছিল এন্ড এজ ডিটেকশন কোয়াইট সিমিলার টু আদার্স বাজেট ফোন। এছাড়া নাইট পিকচার্স গুলোতেও ডিটেলস ঠিকঠাক থাকে এন্ড তেমন কোনো ইস্যু লক্ষ্য করা যায়নি। মেইন ক্যামেরার মাধ্যমে 1080-তে 30 FPS এ ভিডিও শুট পসিবল, বাট কোনো স্টেবিলাইজেশন থাকছে না। সো এই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনগুলোর মতোই এটিতেও শেকি শেকি ভিডিও আসে, বাট কোয়ালিটি একেবারে ডিসেন্ট টাইপেরই। ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যার ফটো কোয়ালিটিও ডিসেন্ট থাকছে, ভালো লাইটিং কন্ডিশনে ডিটেল ছবি দিতে পারে। সো এই বাজেট ফোনের হিসাবে কিন্তু এর ক্যামেরা সেকশন এবং পারফরমেন্স সেকশন ইজ কোয়াইট গুড। তো এত সব কিছুকে ম্যানেজ করার জন্য কিন্তু এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং এরও সাপোর্ট। সো ওয়ান থিং ইউ শুড নোটিস, এখানে 12 ন্যানোমিটারের চিপসেট থাকছে, যাতে ব্যাটারি বার্ন কিন্তু ভালোই হবে এন্ড আহামরি তেমন কোনো ফাস্ট চার্জিংও নেই। সো চার্জ হতে কিন্তু আপনাদের প্রায় 2.5 ঘন্টার মতো লেগে যাবে এই 18 ওয়াটের মাধ্যমে। এন্ড একদিন ইজিলি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন যদি হেভি ইউজ করে থাকেন, এবং যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু 1.5 দিনের মতো এটি ব্যাকআপ দিতে পারে।
সো ওভারঅল সব দিক মিলিয়ে কিন্তু বাজেট ফোন হিসেবে অনেক ভালো থাকছে, ভালো স্পেসিফিকেশনও থাকছে। বাট 6128 জিবি ভেরিয়েন্টটি যদি 12 থেকে 13 হাজার টাকার মধ্যে পাওয়া যেত তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বাজেট ফোন কিন্তু এটি হতে পারত। এছাড়া একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দেওয়া উচিত ছিল। এন্ড ফোনটি যেহেতু আনঅফিসিয়াল, তো প্রাইস আপ ডাউন হতেই থাকে, তো কেনার আগে অবশ্যই কিন্তু এটি আপনারা মার্কেটটি চেক করে নেবেন। তো সব দিক যদি মিলায় কথা বলতে চান তাহলে কিন্তু কোনো দিক থেকে কিছুটা কমতি থাকছে না, আবার কিছু কিছু কমতি থাকছে যেগুলো অন্যান্য বাজেট ফোনগুলোতেও দেখা যায়। সো ইটস এ গুড প্যাকেজ আই গেস। সো লেটস এন্ড আপ হিয়ার। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ড্রপ এ লাইক, এন্ড চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এন্ড দেখা হবে এমনই কিছু টেক রিভিউ নিয়ে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।